হ্যালো, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপু, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে তো আপনাকে আমি ফার্স্ট দেখতেছি। আমরা তো সবসময় অডিও ক্লাস নেই না? হ্যাঁ, হ্যাঁ, অফলাইন ক্লাস ছিলেন। হ্যাঁ। আচ্ছা, ভাইয়া বলেন আগে আপনার ইন্ট্রোডাকশন দেন যে আপনি কে? কেন আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে? আজকে কেন একটা খুশির দিন? এটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম এমডি হাসান। আমি অস্ট্রেলিয়ান ভিসার জন্য ট্রাই করছিলাম। আমি আরকি পিটির একটা প্রিপারেশনের জন্য ফেসবুক স্ক্রল করে আপুদের পেজটা দেখা পাই। দেন কিছু নোন পারসন ছিল যাদের মাধ্যমে আমি উনাদের সম্বন্ধে জানতে পারি। দেন আপুরে আমি ডিরেক্ট নক করি যে, "আপু কিভাবে আমি আমার প্রিপারেশনটা করলে প্রপারলি গাইডলাইনটা পাবো?" দেন আপু আমাকে একটা শর্ট কোর্সের সাজেস্ট করে। দেন আমি উনাদের সাথে শর্ট কোর্সের জন্য প্রিপারেশন নেই। ১৪ দিন ১৫ দিন ক্লাস করার পরে আমার একটি ভালো প্রিপারেশন তৈরি হয়। তারপর আমি আপুকে ডিসকাশন করি যে আমার প্রিপারেশন কিরকম কি, আমার কোন জায়গায় ফল্ট আছে। দেন আপু আমাকে প্রপারলি গাইড করে অ্যান্ড বলে দেন যে, "তুমি এভাবে আগালে ফিউচারে একটা ভালো কিছু আসবে।" দেন আমি আমার মধ্যে এনকারেজ তৈরি কইরা এক্সামের জন্য প্রিপারেশন নেই। পরে আপু আমারে এক্সামের লাস্ট পর্যন্ত একদম গাইড করেছিলেন। ইভেন এক্সাম দেওয়ার আগে আপু আমাকে একটা ৩ মিনিটের ভয়েস পাঠাইছিল, যার মাধ্যমে আপু প্রপারলি আমারে গাইডলাইন দিয়ে দিছিল, "ভাইয়া ভয়ের কিছু নাই। আপনার প্রিপারেশন তেমনভাবে করা আছে। সো নার্ভাস হওয়ার কিছুই নাই।" আলহামদুলিল্লাহ আমি আমার প্রিপারেশনটা যেভাবে আপু দিয়েছিল তার থেকা মানে আপুর চেষ্টা ছাড়া পসিবল হয়তো হইতো না এত ভালোভাবে। আমার কিছু ল্যাগিং ছিল। বাট আপু আরকি সেই মিস্টেক আপনি তো গুলা আগেই প্রিপারেশন নিছিলেন না? অনেকখানি প্রিপারেশন আগেই নেওয়া ছিল। এইজন্যই আমি আপনাকে শর্ট কোর্স এর ব্যাপারে বলছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আদারওয়াইজ ফুল কোর্সটাই বলতাম। হ্যাঁ, বাট আমার কিছু ল্যাগিং ছিল লাইক রিডিং টপিকে, স্পিকিং টপিকে আপনি খুব সুন্দরভাবে বুঝাই দিছিলেন এগুলা এভাবে করতে হবে। তারপরে আমি সাহস করে পরীক্ষাটা আপনাদের মাধ্যমে বুকিং দিয়ে দেন একটা ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আইসা পড়ছে। দেন আরকি ভিসা প্রসেসিং আলহাম এর প্রায় ২ মাস ২.৫ মাস পরে আমার ভিসা গ্রান্টেড হইছে। আলহামদুলিল্লাহ। আজকে না? আজকে হ্যাঁ, হ্যাঁ, এই যে ভিসা গ্র্যান্টেড এর পরে আপনার হচ্ছে আমি আপনাকে বললাম যে আসেন এটা একটু সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, আমার তো আজকে অনেক, অনেক বেশি খুশি লাগছে। আপনি তো অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। এখন তো মানে আসলে সবকিছু শেষ। এখন একটা যাওয়ার সময়। কত ভালো লাগতেছে না? আপনি হ্যাঁ, হচ্ছে বাকি যারা আপনার স্টুডেন্ট আছে হ্যাঁ, জি হ্যাঁ, ভাইয়া। আপনারা পাশে না থাকলে হয়তোবা এত ইজিলি হইতো না পথ চলাটা। থ্যাংক ইউ আরে স্কোর না, গেম। এটা তো জাস্ট একটা স্কোপ। এটা আপনি এমনিতেও উঠাইতে পারতেন। এটা এমন কিছু না। কিন্তু আপনি অন্যান্য স্টুডেন্টদের ব্যাপারে একটু বলেন। যে যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে না, ডিলে করতেছে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে না। হয়তোবা দেখাই দিচ্ছি কিন্তু ওইভাবে তারা আমল করতেছে না। যে এইভাবে পড়তে বলতেছি সেভাবে করতেছে না। ফাঁকি দিতেছে। আ ফ্রাস্ট্রেশন এ পড়তে পারতেছে না যে কি হবে না হবে, কবে এটা হবে, কবে ভিসা হবে, কবে যাবো। আগে থেকেই বেশি টেনশন করে। এটা একটা স্টেপ বাই স্টেপ করতে হয় না? তো আপনি ওইভাবে ওদেরকে একটা সাজেশন দেন যে কিভাবে পড়বে। পড়বে বলতে পড়ালেখাটা টোটালি আপুর নিজের উপরে। আপনি হয়তোবা চেষ্টা করাই দিতে পারবেন, ধরাই দিতে পারবেন, বাট প্রপারলি উনার নিজেরটা নিজেরই করতে হবে। সো দেখা যাচ্ছে আপনি যদি পড়ায় দেন, উনি যদি মনোযোগ না করে, স্টুডেন্টরা যদি মনোযোগ না দেয়, কখনো একটা ভালো রেজাল্ট কখনোই আসবে না। এটা টোটালি নিজের উপর। আপনি দেখাই দিলে ওই অনুযায়ী যদি কেউ পড়ালেখা করে অবশ্যই তার একটা ডিজায়ার্ড স্কোর আসবে। যেটা আমি বিলিভ করি। কারণ আমি কিন্তু এক্সাম অত ভালো দেই নাই। বাট আপনার রুলস অনুযায়ী আমি ইনস্ট্রাকশন ফলো করে প্রপারলি পড়ালেখা করছি, গাইডলাইন দিছেন। আমি নার্ভাস হই নাই। আমার একটা টপিক খারাপ হইছে, হয়তোবা অন্য টপিকে উইঠা গেছে। সো যদি কেউ স্পিকিং এ প্যারা খায় তার উচিত রিডিং টপিকটা বা লিসেনিং টপিকটা খুব ভালোভাবে দেখা। একটা টপিক মিস হয়ে গেলে নার্ভাস হওয়ার কিছুই নাই। আর ভিসাটা টোটালি আপু এক্সাক্টলি। লাক ডিপেন্ডেন্ট। হয়তোবা এটা একটা পাথ মাত্র যে আমি কোন একটা কারণে ভিসাটা মানে লজ করতে পারতাছি। তো ভিসা হওয়া না হওয়া ওইটা আল্লাহর উপর, রিজিকের উপর। বাট আপনি যেভাবে পড়ালেখা করান আপু, মানে আপনি যেভাবে প্রিপারেশন নিয়া দেন একটা স্টুডেন্টরে, স্টুডেন্ট মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করেন স্টুডেন্টের একটা ভালো স্কোর আইনা দেওয়ার। এখন স্টুডেন্টের উচিত যেন পড়ালেখাটা প্রপারলি করার, লাইক যে জায়গায় যতটুকু সময় দেওয়া দরকার ওই জায়গায় অতটুকু সময় দেওয়ার। তারপরে আপনার যে টপিক গুলা যেভাবে আপনি দেখান সেই টপিক গুলা সেভাবে সলভ করার। পরে কোনো যদি ফল্ট থাকে আপনাকে মানে আপনার কাছ থেকে সাজেশন নেওয়ার, দেন মানে সাহস নিয়ে এক্সামটা দিয়ে দেওয়া উচিত। লাইক আছে না যে আমি দেরি করি বা আরেকটু ভালো প্রিপারেড হই। এভাবে করতে গেলে দেখা যাচ্ছে একটা ভালো মানে গ্যাপ হয়ে যাবো। গ্যাপ হয়ে গেলে বিষয়টা আবার ডিলে হয়ে গেলে মানে প্রিপারেশনটা তেরকম আসে না। সো যতটুকু প্রিপারেশন আছে তার থেকে একটু ভালো প্রিপারেশন নিয়া আরেকটু মানে চেষ্টা কইরা এক্সামটা দিয়ে দেওয়া উচিত।
তাহলে আরকি একটা স্কোর এট লিস্ট আসবে ইনশাআল্লাহ। আমি হুম। মনে আলহামদুলিল্লাহ। আমার তো অনেক ভালো লাগতেছে। ভাই আপনার পিটি স্কোর কত দরকার ছিল আর কত আসছিল? আমার 50 দরকার ছিল ওভারঅল, বাট আমার 55 আসছে আলহামদুলিল্লাহ। ব্যান্ডলেস 50 আসছে। আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু এটা মনে করে যে 50-55 দিয়ে কি হয়? কে যাইতে পারে? অ্যাকচুয়ালি আমার কিন্তু এরকম প্রচুর স্টুডেন্ট আছে যারা হচ্ছে মানে অলরেডি চলে গেছে। ইভেন 45 এও একজনের ইয়ে হইছে। এটা হচ্ছে আপনার লাকও তো আছে, তাই না? ভাগ্যের উপর হ্যাঁ, ডিপেন্ড করে। আপনার সব কাগজপত্র ঠিক থাকতে হবে। তারপর আপনার স্কোর ঠিক থাকতে হবে। যেই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যেই কোর্সে যাচ্ছেন সেখানে রিকোয়ারমেন্ট ফুলফিল হইতে হবে, তাই না? তো রিকোয়ারমেন্ট হ্যাঁ, ফুলফিল হইছে আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেছে। হ্যাঁ। এই ভিসাটা কোনো প্যারা নাই। জাস্ট এটা আরকি তাকদির আর হইতাছে দোয়া। মানুষ মানে যতটা ভিসাটা হার্ড মনে করে এক্সাক্টলি। এরকম কিছুই না। আপনার ডকুমেন্টস হুম। প্রপারলি যদি ভালো থাকে, দেন এজেন্সি যদি একটা অথরাইজড ভালো এজেন্সি হয়, দেন এগুলা এভাবেই হয়ে যায়। আমি লাইক আপনার ভিসা লঞ্চ করছি 6 মে, আজকে 7 মে আমার একদিনে হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। আর কংগ্রাচুলেশন ভাইয়া। আপনি তো যাচ্ছেন। গিয়ে কিন্তু ভুইলেন না। অলওয়েজ মনে না, রাখবেন আমাদেরকে, হ্যাঁ? আপনাকে আমি ভুলার তো মতো আপনার বোনের মতোই। না। আপনি ভুলার মতো মানুষ না। আপনি না থাকলে হয়তোবা সহজ হইতো না। আপনি যেভাবে আমাকে গাইডলাইন দিছেন, এটা অনেক কিছু। লাস্ট মোমেন্ট অব্দি আলহামদুলিল্লাহ ভাই। এই সম্মানটাই গাইডলাইন অনেক বড় ব্যাপার। মন থেকে অলওয়েজ আপনার জন্য আপনার টিমের প্রতি দোয়া। অবশ্যই আপনি না থাকলে হয়তোবা একটু হার্ড হয়ে যেত, ডিফিকাল্ট হয়ে যেত আমার মানে মানে আরে না। প্রিপারেশনটা। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কপালে রাখছিল এজন্য খুব ভালো মতোই হইছে। আপনার ব্যাচের বাকিরাও কিন্তু সবাই খুব ভালো করছে। আ আপু ছিল, তারপর হচ্ছে ভাইয়ারা অনেকগুলা ছিল। প্রায় ৮ থেকে ১০ জন স্টুডেন্ট ছিল মনে হয়। ৮ জন বা ৯ জন এরকম। ওরা ৯ কিন্তু জন। ১-২ জনের কোনো খবর নাই। বাট বাকিরা সবাই খুব ভালো করছে। সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যেভাবে রাইসুল গাইডলাইন দিচ্ছেন ভাইয়াও ভালো ওইদিন দেখলাম ৬৫ পাইল। যাক মাশাআল্লাহ। হ্যাঁ। এখন এই তো ভাইয়া ঠিক আছে। তাহলে আ কংগ্রাচুলেশন আবার আপনাকে। আর হচ্ছে ভালোভাবে যান। আমাদেরকে আবার একটু মনে রাইখেন। মাঝে, মাঝে আপনার খবর দিয়েন, হ্যাঁ? করেন আপনারাও ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই। আপনাদের মতন স্টুডেন্ট পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কারণ অনেককেই তো অনেকের জন্য তো অনেক কিছু করা হয়। কিন্তু মনে তো মানুষ খুব একটা রাখে না। খুব কম স্টুডেন্টই আছে যারা আসলে এগুলাকে ফিল করে বা মনে রাখে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।